আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, লিল্লাহে তাকবীর। আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন, আমার ছোট ভাইয়ের আগমন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরার কথা যেন জীবনে কেউ বলেন না। নবী মরে গেছেন এ কথা যেন কোনোদিনও বলেন না। বলবেন ইন্তেকাল করছে, বিদায় নিয়েছে। নবীর শান বুঝতে হবে, মর্যাদা বুঝতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন? আল্লাহরে বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে। নবীটা কে? তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা উম্মাহাতুল মুমিনিন 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সাথে দেখা করলেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা, এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন মনোযোগ দিয়ে শোনেন, কতকগুলো মহিলা এসে মা আয়েশার কাছে সাক্ষাৎ করলেন। মহিলারা বলতেছেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনারা বলেন তো, মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন? মেয়েরা পর্দা বোঝেন আপনারা? পর্দা বোঝে? আজকাল তো মুরিদের বউ পীরের কাছে যায়। পীর বাবার কাছে মুরিদ যায়, মুরিদের বউ যায়, বাবার কাছে ফয়েজ নেয়। অথচ ইয়াসার রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার বিবি সুমাইয়া বললেন, ওগো স্বামী, আপনার চেহারার মধ্যে নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে। কারণ কি? ইয়াসার বললেন, আমি ঈমান গ্রহণ করছি। ঈমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। বিবি সুমাইয়া বলতেছে, তাহলে আমিও ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু দৌড়ে এসে রাসূলকে বললেন, নবী গো, আমি তো ঈমান গ্রহণ করছি, আমার বউটাও ঈমান গ্রহণ করতে চাই, আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো? তখন আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও, তোমার বউকে আমার কাছে আনা লাগবে না। নবীর কাছে ইয়াসারের বউ আসলে নবীর কিছু হতো না, কিন্তু এইটা বর্তমান ভণ্ডপীর দলিল নিত। যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে তাহলে মুরিদের বউ আমার কাছে আসতে পারবে না কেন? জোরে কোন কথা ঠিক কিনা? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীনভাবে দেখা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েরা বলতেছে, মা আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। আয়েশা বললেন, মেয়েরা তোমরা নবী সম্পর্কে আমার কাছে জানতে আইছো, এখন আমি তোমাদের সামনে বলতেছি, তোমরা নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? একটু মনোযোগ দিবেন। তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? তো মেয়েরা বলতেছে, মা আল্লাহর নবীও যিনি উনি তো আপনার স্বামী। আয়েশা বলতেছে, 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। কয় বছর? 6 বছর বয়সে বিয়ে হয়েছে, আর 9 বছর বয়সে আমি নবীর ঘরে আইছি। কয় বছর বয়সে নবীর ঘরে আইছে? 9 বছর। আর 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে মা আয়েশার সঙ্গে নবী কয় বছর ছিলেন? একটু হিসাব করেন। না নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে? একটু হিসাব করেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরে নবীর সংসার আইছে, 18 বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে মাঝখানে 9 বছর। মা আয়েশা বললেন, এই 9 বছরে আমি নবী কি দেখেছি মাত্র 3 বার, আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজার বার। এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে? আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব না আমাদের মতোই? অনেকে বলে আমরাও যা নবী হতে। এক বক্তা ওয়াজ করতে বলতেছে, আমরা মাটির তৈরি, নবীও মাটির তৈরি। তখন সাইড থেকে একদিন বলতেছে, তাহলে আমরা যা নবীও তাই রে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী।
নবী যখন স্বামী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আমরা যতই স্বামী হই না কেন, আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কেউ হতে পারে নাই। আল্লাহ নবী যখন নবী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন। নবী যখন বদরের জিহাদে যাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। আল্লাহ নবী যখন না খেয়েছিলেন, নবীর মতন না খেয়ে কেউ থাকে নাই। ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধছেন। আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন, নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই। আবার আল্লাহর নবী যখন নানা হয়েছেন, নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই। আবার নবী যখন শ্বশুর হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছো জানি না, কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি, তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ। যার কারণে আল্লাহ বললেন, ওগো রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্য হারাম হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন, নবী যা করেছেন সেটা আমাদের জন্য করা কি ফরজ? জোরে কোন করা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মানে তোমরা সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। নবী শুধু কলেমার দাওয়াত দেয় নাই, নবী এক সময় গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরতও করেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? হিজরতও করেছে। আহারে, মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী, যারা ওমরা করেছেন, হজ করেছেন, তারা জানেন, প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন। প্রথম যে মসজিদকে বলা হয় মসজিদে কুবা। নাম কি? মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেছেন, আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন না কেন? আরে আপনি করতে পারবেন তো? একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ কন। আপনাকেও আল্লাহ হয়তো হজ করার সুযোগ না দিলে ওমরা করার তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে কুবা নবী নির্মাণ করলেন। নির্মাণ করার কারণ হলো, নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। সেই মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে নবী 3 বছর মক্কায় থাকলেন। গোপনে গোপনে নবী সাহাবীদের নিয়ে নামাজ পড়েন। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। গভীর রাত্রে নবী বললেন, আল্লাহ, কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছ, প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম তো মক্কায় করা যায় না। নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে। আজান দেওয়ার পরে সবাই চলে আসবে, একজন ইমাম হবে, মুয়াজ্জিন আকামত দেবে, তারপরে নামাজ কায়েম হবে। কিন্তু আল্লাহর নবী, নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ, কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না। তাহলে এরকম চোরের মতন নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলতেছেন, আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন মক্কায়, এটার নাম হলো ইকরাউস সালাত, নামাজ পড়া। কিন্তু নামাজ পড়ার জন্যে তো আমি আপনাকে পাঠাইনি, নামাজকে কায়েম করার জন্যে পাঠাইছি। বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এশার নামাজ পড়লাম, এইটা কিন্তু নামাজ কায়েম হলো না। কারণ আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাহিরে হট্টগোল সরগোল করলো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে। জিজ্ঞাসা করেন, এশার নামাজ পড়ে তোমার নাম কি? আমি মুসলমান আছি, কিন্তু আমি নামাজ পড়ি না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না, ততদিন মক্কার ইসলাম হবে। আর মক্কার ইসলাম যে আকিমুদ্দিন, দিন কায়েম করা যাবে না। দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে। কথা বলেন, কথা বলা লাগবে। দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে।
আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আফসোস করেন না, একদিন আপনি ঠিকই নামাজ কায়েমের পরিবেশ পাবেন, আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন মসজিদ ছাড়া নামাজ কায়েম করা যাবে? এই যে আপনারা মসজিদ বানাইছেন এত সুন্দর করে, টাইস ফাইস দিয়ে কি সুন্দর করে মসজিদ বানালেন, এই মসজিদ বানাচ্ছেন কি নামাজ পড়ার জন্যে না কায়েম করার জন্যে? কথা বলেন, পড়ার জন্যে না কায়েম করার জন্যে? আল্লাহ রাসূল বললেন, আজকে মসজিদে কুবায় নামাজের জামাত হবে, নামাজ কায়েম হবে। ইসলামে প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ, আজান দিয়া। এর আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয় নাই। কে আসতেছে? আচ্ছা, প্রধান অতিথির আগমন, ফয়সাল পারভেজ সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। তোমরা এখন তাকবীর বন্ধ করে দাও, প্রধান অতিথি টেজ নিয়ে আসো। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, খুব খেয়াল করবেন। আমাদের আগামীতে বাংলাদেশে নামাজ কায়েমের পরিবেশ তৈরি করা লাগবে, নামাজ পড়ার পরিবেশ দিয়ে কাম হবি না। বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এটা দুনিয়াবি স্লোগান। ফয়সাল সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলা যাবে না, বলতে হবে আল্লাহ আছে তোমার সাথে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? ফয়সাল তুমি এগিয়ে চলো, কে আছে তোমার সাথে? আরো জোরে বলুন। এটা দুনিয়াবি স্লোগান। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারেক জিয়া জেলখানায়, এক চামচার মিছিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলা ভুয়া মিছিল, ইসলামে চলবে না। হ্যাঁ, হ্যাঁ বসেন, প্রধান অতিথি বসতে। আমি যে কথাটা বলতেছি কি বলবো? হ্যাঁ, মনোযোগ দেওয়া লাগবে। এখনকার কথাগুলো মনোযোগ না দিলে। মা আয়েশা কি বলতেছেন? আমি 9 বছরে নবীকে দেখছি মাত্র কয়বার? মাত্র। আর স্বামী হিসাবে দেখছি কতবার? এই কথার কোনোই গুরুত্ব দিলেন না। স্বামীকে দেখছি হাজার হাজার বার, আর নবী হিসাবে 9 বছরে দেখছি মাত্র 3 বার। এখানে আপনাদের বুঝাবার যাচ্ছি, যিনি নবী তিনি স্বামী, কিন্তু নবীর রূপ আলাদা, স্বামীর রূপ আলাদা, নানার রূপ আলাদা, আবার পিটন খাওয়ার সাইজ আলাদা, পিটন দেওয়ার সাইজ আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? মানে একই নবীর মধ্যে বহু রূপ। সেই জিনিসটা বুঝাইতে গিয়া প্রথম যেই নামাজ কায়েম হয়েছে আজান দিয়া, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। ধরে বলেন কোন নামাজ? সর্বপ্রথম যিনি জামাত কায়েমের জন্য আজান দিয়েছে সেই মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল ইবনে রেবাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বেলালের কপালে একটা চুমা দিয়ে বললেন, বেলাল তুমি কি জানো হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে? বেলাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী, আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল শুধু তুমি নও, কিয়ামত পর্যন্ত যারা মসজিদে মুয়াজ্জিনি করবে এই মুয়াজ্জিনের মাথাটার চাইতে আল্লাহ উপরে রাখবে। এখন আপনারা বলেন তো মুয়াজ্জিনের দাম কম না বেশি? সর্বপ্রথম এই মুয়াজ্জিন হযরত বেলাল। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। উমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। ওসমান বলেছিল, আমি মুয়াজ্জিন হবার চাই। কারণ এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না। রাসূল বলে, সাহাবীরা রে, আযানের মালিক যে আল্লাহ, আরশ থেকে সে আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছে।
আমি নবী আজানের মালিক না, আজানের মালিককে সে আল্লাহ মুয়াজ্জিনকে নিযুক্ত করে দিয়েছে। সেই মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। সমস্ত সাহাবী বেলালকে আঁকড়ে ধরে বলে, বেলাল তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতার কারণে আল্লাহ তাআলা তোমাকে মুয়াজ্জিনের মতন বিশাল একটা পদ দিয়েছে? বেলাল বলতেছে, আমি জানি না, আল্লাহ রাসূলই বলতে পারবেন, কারণ আল্লাহ রাসূলকে জানান, রাসূলের কাছে তোমরা শোনো। সমস্ত সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেলালের মধ্যে এমন কি গুণ যেই গুণের কারণে বেলাল আজান দেওয়ার মতন মুয়াজ্জিনি সম্মান পাইলেন? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই জিহ্বা বের করো। সাহাবীরা জিহ্বা বের করলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমিও জিহ্বাটা বের করো। বেলাল যখন জিহ্বা বের করে, সমস্ত সাহাবী তাকায় দেখে বেলালের জিহ্বার মাঝখানে ছিদ্র দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেলালের জিহ্বার মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ? নবী বললেন, সাহাবীরা রে, শুধুমাত্র কলেমাকে কলিজার মধ্যে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্য এই বেলালকে কাফের বেঈমানেরা সারাদিন মারছে। শুধু মারে নাই, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। শুধু পাথর চাপা দিয়েও ক্ষান্ত হয় নাই। বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিছে। এরপরে আবু বকর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে, আল্লাহ রাসূল বেলালের কপালে একটা চুমা দেয়। জিহ্বার সঙ্গে জিহ্বা লাগাই দিলে সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে? ধরে কর সুবহানাল্লাহ। বেলাল তুমি কি জানো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে একটা আয়াত আল্লাহ হাদিয়া দিয়েছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। বেলাল তুমি শুনলে খুশি হবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিছে। এরপরও বেলাল কাঁদতেছে। রাসূল বলে, বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলে এরপরেও তুমি কেন কাঁদতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সে আল্লাহকে ঈমান গ্রহণ করে চোরের মতন আমাকে সারাদিন ওরা মারলো। আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই, শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি, জোরে বলি নাই। আমার জিহ্বা টেনে ওরা ছিদ্র করে দিয়েছে। আমার আল্লাহ বড়, এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না। রাসূল বলে, বেলাল রে, বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই। যেদিন পরিবেশ হবে সেই দিন সর্বপ্রথম তোমাকেই জোরে আল্লাহু আকবার বলার হুকুম দেওয়া হবে। হাসিনার সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না। জোরে কোন কথা কন না কেন? কিন্তু এখন 5ই আগস্টের পরে, হাসিনা পলানোর পরে সেই পরিবেশ আছে না নাই? একটু জোরে দেওয়া লাগবে, দেখি কে কত জোরে পারেন। লিল্লাহি তাকবীর। আসো আসো, আগে তকবীর দিলেই দুই একজন সাইড থেকে স্লিপ দেয়, তকবীর ছাড়া কি বাস নাই। কারণ ওই শালারা হলো শয়তান, ওকে কলিজার মধ্যে শয়তান বসে আছে। তকবীর দিলে কেন ছটফট ছটফট করে? কারণ শয়তান সব সহ্য করতে পারে, আল্লাহু আকবার সহ্য করতে পারে না। জোরে কার কথা ঠিক না? যত জোরে তকবীর দিবা তত জোরে শয়তান দূরে, শয়তান পালায় যাবে। বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে, তারাও এই তকবীরকেও পছন্দ করে। জোরে কার কথা ঠিক না? তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে, তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো। মাথা গেল রে, শালারা কি কয়, নির্বাচন পর্যন্ত নামাজ, নির্বাচন পর্যন্ত। এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয়, তালকিনটা ধরার জন্য।
কি তালিম দেয়, এই তালিমটা ধরার জন্য ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা, নামাজ পড়তে পড়তে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার ভিতর থেকে যাবতীয় বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ঈমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে। ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো। জামাত জামাত জোরে গান কোথায় আসো? এই আরো জোরে গান কোথায় আসো? জামাতে। আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে। ঠিক জামাতে আসো, কি ওরাই বলতেছে জামাতে আসো। নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যায় একবার নামাজ ধরে, যেভাবেই হোক। আমরা ছোটবেলায় ওয়া শুনতাম যে এক বাচ্চা কে মা বলতো, তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে শেষ যার ওখানে কাপড় টান দিবে, মিষ্টি পাবে। তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্যে, বুঝছেন? ওই নামাজ পড়ার পরে জায় নামাজ টান দেয়, জায় নামাজের তলে মিষ্টি পায়। এই মাটা কি করে, আগে জায় নামাজের তলে মিষ্টি দেওয়া যায়। এই নামাজ পড়ে মিষ্টি খায়, সেই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে। কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই, নামাজ পড়া যায় নামাজ তুলে দেখে মিষ্টি, মাও তো খালি হায় হায় হায়, আজ তো মিষ্টি দেয়নি। আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম, যা দেখে ছেলে মিষ্টি খাচ্ছে। মা কয় বাবা কেমনি? এই প্রতিদিন যেভাবে আসে আজকেও সেভাবে পাইছে। আমরাও বলতে যে তোমরা ধরার জন্যে আসো। কি ধরার জন্যে? জামাত ধরার জন্যে আসো। আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিবে, পারকে পারে না। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়াজ তো কিছু করা লাগবে, তাকে এখনই কথা বলবেন বলতে থাকি নাকি? আচ্ছা ঠিক। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটাই বললাম তো, অসুবিধা নেই, চলে যান না, চলে যাবেন, অসুবিধা নেই। মানুষ কিছু মনে করবেন, মনে করবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের ঐতিহাসিক সিরাত সম্মেলনে আজকে আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আগামীতে আমরা এই তারুণ্যকে সামনে এগিয়ে দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামপন্থীদের, কোরআনপন্থীদের, আমরা ইসলামপন্থীদের সাথেই থাকবো। যারা আপনারা বসে আছেন জান্নাতের বাগানে, আর রাসূল তখন ছিল জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের বলতেছি এই কারণেই যে রাসূল জান্নাতের মধ্যে গিয়া ফেরেশতা জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন যে খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? এই বছরে আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিল, আপনার দরদের বিবি খাদিজা বিদায় নিল, এমনকি তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখার তৌফিক দিলেন। জান্নাতে প্রবেশ করলে সে যদি বের না হয় আল্লাহ তাকে বাড়ি করে দিবেন। জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন, আর নবী রাগ করে বললেন, যে কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। যেই নবী নেতা জান্নাতে যায় আমাদের কথা বলেনি, এখন আপনারা কেমন নেতা নির্বাচন করবেন? যে নেতা সংসদে গেলে আপনাদের কথা ভুলে যায়, জোগাড় ভাড়া এই জায়গাত আসার রাস্তাই নেই। আচ্ছা, কি যে বেকায়দা আপনারা আছেন, একের কাহালো শেষ মুড়া, দুঃসাচারও শেষ মুড়া, মাঝখানে ব্রিজের ওই পার দুঃসাচা, এবার জোগাড় পাড়া। তা আমি আপনাদের যেটা বুঝাবার চাচ্ছি, সিরাতের মাহফিলে সকলে একটু জবান খুলে বলবেন, আমার নেতা তোমার নেতা। হলো না, এটা মেম্বার মার্কা স্লোগান হলো। আমরা ইসলামী আন্দোলনের, ইসলামী দলের যারা আসে তারা নেতা না, তারা হলেন আমির, তারা হলেন আমির।
ইমাম, ইমাম মানে কি? খেয়াল করেন, ইমাম মানে কি? কতক্ষণ পর্যন্ত? আপনার যে এশার নামাজ পড়লেন, এশার নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলেন, ফরজ কয় রাকাত? ইমাম সাহেব যদি 3 রাকাতে বসে, আপনারা কি ইমামকে ধরে থাকবেন না আল্লাহু আকবার লোকমা দেবেন? তো দুনিয়ার সমস্ত যারা ইমাম হবে তার রাসূলের তরিকা মোতাবেক ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজে ইচ্ছা মতো ইমামতি করতে গেলে আমরা তাকে আর গ্রহণ করব না, লোকমা দিয়ে তাকে সাইজ করব। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, লিল্লাহে তাকবীর, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন, আমার ছোট ভাইয়ের আগমন। অনেক ওয়াজ করছে এক সময়, তখন 2 ভাই ওয়াজ করতাম একসঙ্গে, আবার শুয়ে শুয়ে গল্প করতাম। আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে। পারাফায়না এলাকা জিকরা, আল্লাহ আরো সম্মান দার করুক। জোরে কোন আমিন। তো ভাইজান এসে গেছে, আমি এলাকার মানুষ। আমাকে মেহেদে বলছে যে চাচমিয়া আপনি যখন